অল্প বয়সী কলেজ পড়ুয়া দুজন মেয়ে প্ল্যাটফর্মে বসে গল্প জুড়েছে। আমি বসে আছি ওদের পিছনের সিটে। আপনারা তো জানেন গল্প শুনতে আমার দারুণ লাগে। সব কাজ ফেলে আমি তখন মন দিয়ে শুনি। চলার পথে এই ঘটনাগুলোই তো আমার লেখার রসদ। দুটি মেয়ের মধ্যে একজন বলল, আমার মা এই ব্যাপারে অনেক ফ্রি মাইন্ডেড, একদম ফ্রেন্ডের মতো। আমি তো মাকে সব কথা বলে দিই। এ ব্যাপারে শুনে আমি তখন বুঝে গেছি কোনো একটা জোরালো ব্যাপার নিয়ে আলোচনা চলছে দুজনের মধ্যে। মনে মনে ভাবছি ব্যাপারটা কি সেটাই এখন বুঝতে হবে। তো বন্ধুর কথার উত্তর দিতে গিয়ে অপর মেয়েটি বলল, সুমনা রে, তুই কপাল করে মা পেয়েছিস। অমন মা সবাই পায় না। আমার মা যে কেন এমন ভগবান জানে। মায়ের ওপর যা রাগ ধরে মনে হয় বাড়ি ছেড়ে পালাই। সুমনা শুনে বলল, শোন, মায়েরা ভালোই চায়, নিশ্চয়ই কিছু বুঝেছে তাই তোকে এমনটা করে। তোর মা কি তোর ভালো চায় না? তাহলে তোর বয়ফ্রেন্ডকে মেনে নিল কেন? তুই জানিস কয়েকদিন আগে পাত্রপক্ষ দেখতে এসেছিল আমাকে। ও মাই গড, সিরিয়াসলি? তুই বলিসনি তো আমাকে? ছাড় তো, এটা কি বলার মতো কথা যে বলবো? বিয়ে তো আর মা করবে না, আমিই করব। তা কিছু ঠিক হলো? উহ, ওরা নাকি বলেছে মেয়ের হাইট একটু বেশি, ছেলেটার হাইট নাকি আমার সমান সমান, তাই অপছন্দ। আমার মা আমাকে বলেছে, ইস, একটু যদি বেঁটে হতিস তাহলে ভালো ছেলেটা হাতছাড়া হতো না। আমাকে দোষ দিচ্ছিল। আমি সব দোষ মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। বললাম, তুমি লম্বা বলেই আমিও লম্বা। বাবা বেঁটে হওয়া সত্ত্বেও বাবাকে তুমি বা বিয়ে করলে কেন? যেই না বলেছি, মা বলে, তোর সাহস তো কম না? সে সময়ের সাথে এ সময়ের তুলনা করছিস? উটের মতো লম্বা হয়েছিস, তার জন্য আমি দায়ী? এমন কথা শুনে সুমনা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, এই মন্দিরা, তোর বাবা মার লাভ ম্যারেজ না দেখে শুনে? আমার মায়ের লাভ ম্যারেজ। নিজে প্রেম করেছে, আর আমি প্রেম করার কথা বললেই মা বলে, প্রেম করেছিস তো মরবি। প্রেমের ভালোবাসার জানালা দিয়ে পালাবে একদিন। এসব শুনে আমার আরো রাগ লাগে। প্রেম কি খারাপ জিনিস? আমার মা তো বিয়ের উপর ভয় ধরিয়ে রেখেছে। এদিকে আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না অত। এই তোর বয়ফ্রেন্ডের বন্ধু টন্ধু কেউ নেই? থাকলে বলিস তো। কেন, প্রেম করবি? প্রেমও করব, বিয়েও করব তাকে। মায়ের সাথে আমার পড়ছে না। যেদিন মায়ের সাথে ঝামেলা হবে সেদিন বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে থাকবো, তার মাকে মা বলে ডাকবো। বিয়ের আগে থেকে শ্বশুর বাড়িতে থাকবি, তাতে কি? আমার মা ভাবে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে শুনিয়ে শুনিয়ে মা বলে, যতই উড়ুক ফুড়ুক করো, এই চন্দনা দাস ছাড়া তোমার কোনো গতি নেই। আমি মাকে দেখাতে চাই আমারও একটা জায়গা আছে। মাঝে মাঝে এমন ঝামেলা করে আমি বুঝতে পারি না ওটা মা না শাশুড়ি। প্রার্থনা কর তোর মায়ের মতো আমি যেন একটা শাশুড়ি পাই। যাই বলিস, তোমার মায়ের মতো মা হবে না কারো। সুমনা মায়ের প্রশংসা শুনে বলল, হ্যাঁ রে, মাই মম ইজ দ্য বেস্ট মম। আমার মায়ের মতো সত্যি কোনো মা হবে না। সুমনার আবেগ সুলভ কথার সুযোগে মন্দিরা বলল, এই সুমনা, ভালো ছেলে খোঁজ না আমার জন্য। দেখ না একটু, তুই ঠিক পারবি। কোথায় পাবো বলতো? তোর মতো এমন সরল সাদাসিধে মেয়ের জন্য এই বাজারে ভালো ছেলে পাওয়াই তো মুশকিল। সুমনার কথার উত্তরে মন্দিরা বলল, মুশকিল কেন হবে? তোর দাদাই তো আছে, খুব ভালো ছেলে। যাই বলিস, তোর দাদা তো সেই হ্যান্ডসাম, ভালো চাকরিও করে। আমি তো সেই কবে ক্র্যাশ খেয়ে বসে আছি। সুমনার মুখ থেকে তখন হাসি উড়ে গেছে। সুমনা তখন একদম সিরিয়াস, একটু গম্ভীর হয়ে বলল, দাদা ভালো ছেলে হলে হবে? আমার মা কিন্তু খুব ডেঞ্জারাস। মাকে আমি যতটা চিনি তুই তো তার ততটা চিনবি না। মন্দিরা হেসে বলল, সে কি, তোর মাও ডেঞ্জারাস? তুই যে বললি তোর মা খুব ভালো, খুব ফ্রেন্ডলি। ধুর, ওটা মা না, শাশুড়ি রে।